হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। সকালে ব্রেকফাস্ট নিয়ে কিন্তু আমাদের সকলেরই একটা চিন্তা লেগেই থাকে। কি বানাবো যেটা হেলদিও হবে, টেস্টিও হবে, পকেট ফ্রেন্ডলিও হবে। অল্প তেল মশলার মধ্যে আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। পুরো পুষ্টিতে ভরপুর একেবারে। এই রেসিপিটা বানাতে আমি সামান্য তেলের ইউজ করেছি, আর এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভেজিটেবলস। দেখুন আপনারা, আপনাদের ভীষণই ভালো লাগবে। এখন শীতকাল, প্রত্যেকের বাড়িতে কিন্তু অনেক বাঁধাকপি এসেছে। আমি একটা বাঁধাকপি মাঝারি সাইজের নিয়ে নিয়েছি। আমার পুরো বাঁধাকপিটা লাগবে না, আমি এই বাঁধাকপিটার 1/4 অংশ নিয়ে নেব। দেখুন, কেটে নিলাম। আমার এটা দিয়েই আজকে জলখাবারটা হয়ে যাবে। সামনের এই সাদা মোটা অংশটা আমি ফেলে দিচ্ছি, আর পেছনে যে শক্ত পাতাগুলো থাকে সেগুলো আমি ফেলে দেব। দিয়ে দেখুন, আরও মাঝখানে একটা মোটা মতো শির মতো আছে, সেটাও আমি ফেলে দিলাম। ওগুলো শক্ত, ওগুলো খেতে ভালো লাগবে না। তারপরে বাঁধাকপিটাকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আজকে বাঁধাকপির 1/4 অংশ নিয়েছি। আপনাদের মেম্বার অনুযায়ী আপনারা বাঁধাকপির পরিমাণটা বাড়াবেন কমাবেন। আমি একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকেও প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার গাজরের খোসাগুলো আমি কেটে নিয়েছি। গাজরটা মাঝখান দিয়ে কেটে নিয়ে দেখুন আমি কীভাবে একটা পিলারের সাহায্যে এরকম স্লাইসের মতন করে কেটে নিচ্ছি। এইভাবে কাটবেন। দেখুন আমি কীভাবে কাটছি। দেখুন, এইভাবে সব স্লাইসগুলো কেটে নিলাম। তারপরে এই স্লাইসগুলো একসাথে জড়ো করে আমি এগুলোকে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে পরে খুব ঝিরিঝিরি করে আপনি এটা কাটতে পারবেন। দেখুন আমি এইভাবে কাটছি। আপনারা যদি মনে করেন গ্রেটারের সাহায্যে কাটবেন তাহলেও কাটতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটা বানাতে আমার 10 মিনিট টাইম লেগেছে। আর আগের দিন রাত্রিবেলা যদি ভেজিটেবলসগুলো কেটে রাখেন তাহলে এটা বানাতে সকালবেলা আপনাদের মিনিট 5 টাইম লাগবে। সকালে অনেক তাড়াহুড়ো থাকে তো, তাই ভেজিটেবলগুলো কেটে ফ্রিজে রেখে দেবেন। আমি একটা পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি। পেঁয়াজ পাতাটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পেঁয়াজ পাতাটাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। পেঁয়াজ পাতা কাটা হয়ে গেছে। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব পাতলা পাতলা করে আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। বানানোটা একেবারেই সোজা। যে একবার দেখবে না, সেই কিন্তু এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। আর এই রেসিপিটা এতটাই টেস্টি না বন্ধুরা, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। আমি একটা পাত্রের ভেতর 3খানা ডিম ফাটিয়ে নিচ্ছি। এটা সকালের বাচ্চাদের জলখাবারেও দিতে পারেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারেন, আর রাতে ডিনারেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ মাখন। আমি আজকে মাখন দিয়ে বানাবো, আপনারা ইচ্ছে করলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। মাখনটা যখন গলে গেছে তখন আমি কেটে রাখা বাঁধাকপির টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, যতটা বাঁধাকপি নিয়েছিলাম দিয়ে দিলাম। গাজরের কুচিটাও দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। এগুলো খুব বেশি ফ্রাই করব না, আর খুব বেশি রান্না করব না আর কি। একটু নরম হয়ে গেলেই আমার হয়ে যাবে, কাঁচা ভাবটা যেন চলে যায়। এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাতে কিন্তু প্রচুর পরিমাণে ভেজিটেবলস আছে। যারা ভেজিটেবল খেতে পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চারা ভেজিটেবল খেতে কিন্তু একেবারেই পছন্দ করে না, তারাও কিন্তু এই রেসিপিটা বানানোর পর চেয়ে চেয়ে খাবেন। এতটাই টেস্টি হয়েছে। মায়েরা এই সুযোগে কিন্তু বাচ্চাদেরকে অনেক পরিমাণে ভেজিটেবল খাইয়ে দিতে পারবেন। এই রেসিপিটা কিন্তু হয়তো অনেকের কাছেই অজানা। এত টেস্টি রেসিপি না, একবার বানিয়ে যদি খান বারে বারে কিন্তু বানানোর অনুরোধ আসবে। বাড়ির সবাই কিন্তু এটাই সকালবেলা জলখাবারে খেতে চাইবে। বানানোটা কিন্তু একেবারেই সোজা। দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা। আমার একটু নরম হয়ে গেছে সবজিগুলো। আমি এগুলোকে একটা অন্য পাত্রের ভেতর রেখে দিচ্ছি। দেখুন, এবার পাত্রের মধ্যে নিয়ে আমি এবার ভেজিটেবলগুলো একটু ঠান্ডা করে নেব। আমি 3খানা ডিম ফাটিয়ে রেখেছিলাম যে পাত্রটার ভেতরে, ডিমগুলোকে এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে ডিমটা ফাটিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে ফাটানো হয়ে গেছে।
এবার ফাটানো ডিমগুলো আমি ভেজিটেবলসের উপর দিয়ে দিচ্ছি। ভেজিটেবলসটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একখানা পেঁয়াজ কুচি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, যেটা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর পেঁয়াজ পাতার সাদা অংশটাও দিয়ে দিলাম। কতগুলো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। খানিকটা ধনেপাতাও দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। কতটা বাঁধাকপি নিয়েছেন, কতটা ভেজিটেবলস নিয়েছেন সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। লবণটা বেশি হয়ে গেলে পরে খেতে ভালো লাগবে না। 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দারুণ সুন্দর টেস্টও আসবে, ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। 1/2 টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন ময়দা। আর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে বেসন দিলাম। দারুণ সুন্দর গন্ধটাও বেরোবে আর বাইন্ডিংসেরও কাজ হবে। এবার আমি একটা হুইস্কের সাহায্যে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি এখনও কোনো জলের ইউজ করিনি। যদি প্রয়োজন হয় তাহলে জলটা দেব। পেঁয়াজের গা থেকে আর বাঁধাকপির গা থেকেও কিন্তু একটু জল বেরোচ্ছে। এইভাবেই কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি 1/2 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। কারণ দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ব্যাটারটা একটু পাতলা করার জন্যে আমি এখানে 2 টেবিল চামচ মতো জল দিলাম। আজকে যে ব্যাটারটা বানাচ্ছি আমি, খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না। দেখুন, এর থিকনেসটা দেখুন, এরকমই রাখতে হবে। বন্ধুরা, দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু আবারও বলছি, একবার যদি বানান না, বারে বারে কিন্তু বানাতে ইচ্ছে করবে। ভেজিটেবলসে ভরপুর আর ডিমও আছে। তাই আজকের রেসিপিটা কিন্তু যথেষ্ট হেলদি আর টেস্টি। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গেছে, ঠিক 1/2 টেবিল চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেলে দিচ্ছি, আপনার ইচ্ছে করলে মাখনও দিতে পারেন। এবার হাতায় করে 1 হাতা মতো ব্যাটার নিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের সাইডে আবারও 1 হাতা মতো ব্যাটার নিয়ে আমি দ্বিতীয় রেসিপিটাও বানিয়ে নিচ্ছি। দেখুন, কি বলবেন এই রেসিপিটার নাম? বাঁধাকপি দিয়ে ডিমের অমলেট কিংবা ভেজিটেবল অমলেট? অবশ্যই কমেন্ট করে জানাবেন কি নাম দেওয়া যায়। খেতে কিন্তু দারুণ সুস্বাদু। দেখুন বন্ধুরা, আমার দেওয়া হয়ে গেছে। আমি একটু দেখতে ভালো লাগবে বলে একটু সাইড থেকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ। ঢাকা দিয়ে মিনিট 1.5 রান্না করে নেব। দেখুন, ওপরে পোর্শনটা কিন্তু বেশ শুকিয়ে গেছে, দেখেই মনে হচ্ছে যে নিচের পোর্শনটাও হয়ে গেছে। ওপর থেকে 1/4 টেবিল চামচ মতো নামমাত্র তেল ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। আমি একটু তেল দিলাম। আপনারা যদি মনে করেন এই তেলটুকুও দেবেন না, তাহলেও কিন্তু সুন্দরভাবে রেসিপিটা উঠে আসবে। দেখুন, এবার আমি উল্টে পাল্টে একে ভালো করে ভেজে নেব। ওপরে পোর্শনটা নিচের পোর্শনে পাঠিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর দেখতে হয়েছে। দেখেই বানাতে ইচ্ছে করবে আপনাদের, না বানিয়ে থাকতেই পারবেন না। এখন প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রচুর পরিমাণে ভেজিটেবলস উঠেছে। আর এই ভেজিটেবলস দিয়ে যদি এরম ধরনের রেসিপি সকালবেলা বানিয়ে দেন, দেখবেন প্রতিদিন সকালবেলা কিন্তু বাড়ির সবাই এইটা খাওয়ার জন্যেই রিকোয়েস্ট করছে আপনাকে। একটু চেপে চেপে ধরে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায়, কাঁচা ভাব যেন একেবারেই না থাকে। দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এত সুন্দর রেসিপি না, বাচ্চারা কিন্তু এই রেসিপিটা যদি টিফিন বক্সে দেন না, একটা টুকরোও নষ্ট করবে না, চেটে পুটে খেয়ে নেবে। আর এই সময় তাদের অনেকটাই ভেজিটেবলস খাওয়া হয়ে যাবে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, বাঁধাকপি দিয়ে তো নানান রেসিপি খেয়েছেন, একদিন আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খান। দেখছেন তো, 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে অসাধারণ টেস্টি আর হেলদি এই ব্রেকফাস্ট রেসিপিটা। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি কেটে দেখাচ্ছি, নরম তুলতুল করছে আর খেতে কিন্তু একেবারে দুর্দান্ত। দেখুন কত সুন্দর দেখতে লাগছে।
আমি আবারও সকলকে রিকোয়েস্ট করব যে একবার অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।